হাসপাতালের দরজার কাছে খালি পায়ে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট মেয়েটি, যার বয়স মাত্র ১০ বছর, কিন্তু জীবনে প্রতিটি মোড়ে যেন কষ্ট তাকে চেপে ধরেছে। ঠিক তেমনই এক যন্ত্রণা। ওয়ার্ডের মাঝখানে ডাক্তাররা ছুটছিলেন, মেশিনগুলো দ্রুত বিপিং করছিল, আর সেই কোলাহলের মধ্যে হাড় ভাঙা এক আর্তনাদ, মা, প্লিজ আমাকে একা ফেলে যেও না। আর তখনই সেই নিষ্পাপ শিশুটির ভাঙা কণ্ঠস্বর পুরো হাসপাতালকে কাঁপিয়ে দিল। ভিখারি মেয়েটি ডাক্তারকে বলল, আপনি ভুল চিকিৎসা করছেন। আর পরের মুহূর্তেই সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। দারিদ্র্য, অসুস্থতা আর ভাগ্যের মারের মাঝে ছোট্ট একটি মেয়ের এই লড়াই কেবল তার মাকে বাঁচানোর জন্য ছিল না, এই লড়াই ছিল পৃথিবীকে এটা প্রমাণ করার যে সাহস কাপড়ে থাকে না, থাকে হৃদয়ে। বন্ধুরা, তাই এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আপনারা দেখবেন এক ভিখারি মেয়ের সেই সাহস, যা পুরো হাসপাতালকে কাঁপিয়ে দিয়েছিল, এবং নিজের মাকে বাঁচাতে সে মৃত্যুর সাথেও লড়াই করেছিল। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন দিন। কমেন্টে নিজের নাম আর শহর অবশ্যই লিখুন। চলুন এবার গল্প শুরু করি। দিল্লির সরকারি হাসপাতাল, সকাল ৭টা। মানুষের ভিড়, স্ট্রেচারের আওয়াজ, রক্ত আর ঘামের গন্ধ। আর সেই ভিড়ের মাঝে ১০ বছরের ছোট্ট মেয়ে রাধা। খালি পা, নোংরা ছেঁড়া জামাকাপড়, কোমরে ছোট্ট একটি ব্যাগ, যেখানে পয়সার ঝনঝনানির চেয়েও বেশি ছিল তার অসহায়তার চিৎকার। রাধা তার মায়ের হাত ধরে ভিড় ঠেলে ভেতরে ঢুকছিল। মা অজ্ঞান, চেহারা ফ্যাকাশে, ঠোঁট শুকনো, শ্বাস-প্রশ্বাস দ্রুত। মা, ওঠো না। ছোট্ট মেয়েটি বারবার মায়ের কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। রাধা গত ৩ বছর ধরে হাসপাতালের লাইন দেখছে। কখনো এই লোকেদের ওষুধের শেষ নেই, কখনো টাকা নেই, কখনো ডাক্তারের উত্তর, নিয়ে যান, কাল আসবেন। কিন্তু আজ অবস্থা খারাপ ছিল। আজ মা পড়তে পড়তে বেঁচেছেন। লোকেরাও দেখেনি, একজন রিকশাওয়ালা দয়া করে তাদের হাসপাতালে পৌঁছে দিয়েছিল। রাধা কোনো মতেই ইমার্জেন্সি ওয়ার্ড পর্যন্ত পৌঁছাল। আরে, একে ভেতরে নিয়ে যাও। নার্স মাকে বেডে শুইয়ে দিলেন। ডাক্তার এলেন, দ্রুত নাড়ি দেখে বললেন, ব্লাড প্রেশার মারাত্মকভাবে কম, এক্ষুনি ইঞ্জেকশন দাও। রাধা চুপ করে দাঁড়িয়েছিল, কাঁপছিল, ভীত ছিল। কিন্তু যেই নার্স ইঞ্জেকশন বের করলেন, রাধা চিৎকার করে উঠল, না, এটা লাগাবেন না, আপনি ভুল ওষুধ দিচ্ছেন। পুরো ওয়ার্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। সবার চোখ সেই ছোট্ট নোংরা ভিখারি মেয়েটির উপর স্থির হয়ে গেল। নার্স রেগে গেলেন। এখন একজন ভিখারি মেয়ে ডাক্তারকে শেখাবে কিভাবে চিকিৎসা করতে হয়। রাধার চোখে ভয় ছিল, কিন্তু তার কণ্ঠস্বর কেঁপেও বেরিয়ে আসছিল। এই ওষুধটা মায়ের সহ্য হয় না, এতে তার শ্বাস বন্ধ হতে শুরু করে। ডাক্তার ভ্রু কুঁচকে বললেন, তুমি কিভাবে জানো? তুমি কি ডাক্তার? রাধার ঠোঁট শুকনো ছিল, কিন্তু শব্দগুলো তীক্ষ্ণ। রিপোর্টে লেখা ছিল, গতবার এই ইঞ্জেকশন দেওয়ার পর মা মরতে মরতে বেঁচেছিলেন। সেখানে লাল কালি দিয়ে লেখা ছিল অ্যালার্জি। পুরো ঘর শান্ত। ডাক্তার দ্রুত ফাইলটি তুলে নিলেন। নার্স দ্রুত ফাইল উল্টাতে শুরু করলেন। এবং সত্যি, রিপোর্টের এক কোণে লাল কলম দিয়ে লেখা ছিল, সেফ ট্রিয়াক্সনের প্রতি অ্যালার্জিক। ডাক্তারের চোখ কপালে উঠল। কয়েক সেকেন্ডের জন্য যেন তার শ্বাস আটকে গেল। থামো, ওষুধ দিও না, তিনি চিৎকার করে উঠলেন। নার্স থেমে গেলেন। ওয়ার্ডের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। ডাক্তার রাধার দিকে তাকালেন। তার চোখে প্রশ্ন ছিল, আর রাধার চোখে জল। তুমি এসব কিভাবে জানো? আর মেয়েটির উত্তর ছিল, হৃদয়ে ভাঙা। কারণ প্রতিবার ডাক্তাররা ভুল করেন, আর প্রতিবার আমি মাকে বাঁচাই। সে মায়ের হাত শক্ত করে ধরল। আমি ছোট, গরিব, কিন্তু মায়ের অসুখ আমার মনে আছে। আমি পড়তে পারি না, কিন্তু রিপোর্ট চিনতে শিখে গেছি। ডাক্তার আর নার্সের চোখ জলে ভরে উঠল। ওয়ার্ডে দাঁড়িয়ে থাকা অন্য মহিলারা ধীরে ধীরে রাধার দিকে তাকাতে শুরু করলেন। সেই ছোট্ট মেয়েটির কষ্টের গভীরতা সবাইকে নাড়িয়ে দিল। মা বেডে শুয়েছিলেন, শ্বাস চলছিল, আর রাধা তার বুকে মাথা রেখে কাঁদছিল। যদি মায়ের কিছু হয়ে যায়, তাহলে আমিও মরে যাব। আর ঠিক সেখান থেকেই এই গল্পের আসল লড়াই শুরু হয়। ডাক্তার কয়েক সেকেন্ড ধরে রাধার দিকে তাকিয়ে রইলেন। একজন ছোট্ট, দুর্বল, ভিখারি মেয়ে, যার বয়স স্কুলে গিয়ে বই বোঝার মতো হয়নি, কিন্তু সে মেডিকেল রিপোর্ট বাঁচিয়ে রেখেছে। ডাক্তার গভীর শ্বাস নিলেন। সাবধান, যদি ইঞ্জেকশন দেওয়া হতো তবে বড় বিপদ হতে পারত। রাধার চোখে ছিল সেই একই কষ্ট, তার ভাগ্যের চেয়েও বড় কষ্ট। সে ধীরে ধীরে বলল, আমি রিপোর্টটিতে লাল গোল দাগ নিজে এঁকেছি, যাতে ডাক্তাররা ভুলে না যায়। নার্সের হাত কাঁপতে শুরু করল। ডাক্তার তাকে কঠোর দৃষ্টিতে দেখলেন।
এমন ভুল যেন আর না হয়, এটা মারাত্মক হতে পারত। এরপর ডাক্তার মায়ের দিকে ঝুঁকতে গেলেন। অক্সিজেন বাড়ানো হলো, গ্লুকোজের বোতল পাল্টানো হলো এবং অন্য ওষুধ লিখে বললেন, আমরা চেষ্টা করছি, কিন্তু তোমার মায়ের অনেক পুরনো অসুখ, চিকিৎসায় সময় লাগবে। রাধা ধীরে ধীরে এগিয়ে এলো। তার কণ্ঠে ছিল মিনতি। ডাক্তার সাহেব, আমার মাকে সুস্থ করে দিন, তিনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না তো? ডাক্তার কোনো কথা বলতে পারলেন না। এক মুহূর্তের জন্য তার পেশাগত কঠোরতা ভেঙে পড়তে শুরু করল। ইমার্জেন্সি ওয়ার্ডের অন্য রোগীরা রাধাকে দেখছিল। কিছু মহিলা বিড়বিড় করল, শৈশব থেকেই কি ফটা কপাল, এত অল্প বয়সে মায়ের ভরসা। কিন্তু কেউ কাছে এসে তার মাথায় হাত বুলায়নি। দারিদ্র্যের দেয়াল প্রায়শই মানবিকতাকেও আটকে দেয়। এক বৃদ্ধা পরিচ্ছন্নতা কর্মী, যিনি হাসপাতালের ঝাড়ু মোছা করতেন, রাধাকে বহু বছর ধরে চিনতেন। তিনি কাছে এলেন, ধীরে ধীরে রাধার কাঁধে হাত রাখলেন। মা, সাহস হারিও না, তোর মা লড়ছে, তুইও লড়। রাধা মাথা নেড়ে সায় দিল। তার চোখে ছিল একটাই ভর, নিজের মাকে হারানোর ভয়। ডাক্তার ফিরে এলেন। রিপোর্ট নিয়ে তিনি বেডের পাশে রাখা স্টুলে বসে রাধাকে ইশারা করলেন, এদিকে এসো। রাধা ভয়ে ভয়ে কাছে এলো। তুমি বলেছিলে রিপোর্ট পড়তে পারো না? ডাক্তার জিজ্ঞাসা করলেন। রাধা মাথা নত করল। হ্যাঁ, তবে আমি চিহ্ন বানিয়ে নিই, যাতে মনে থাকে কোন ওষুধ দেওয়া যাবে না। ডাক্তার গভীর শ্বাস নিলেন, মেডিকেল রিপোর্ট খুললেন। তোমার মায়ের টিবির পুরনো সংক্রমণ আছে, কিন্তু সঠিক চিকিৎসা কখনো সম্পূর্ণ হয়নি, তাই অবস্থা খারাপ হতে চলেছে। রাধার চোখ জলে ভরে উঠল। সে শুধু এটাই শুনল, চিকিৎসা অসম্পূর্ণ ছিল, রোগ বেড়ে গেল, যেন তার ছোট্ট পৃথিবী ভেঙে যাচ্ছিল। হঠাৎ মনিটর বিপিং করতে শুরু করল। মায়ের শ্বাস প্রশ্বাস অনিয়মিত হতে শুরু করল। রাধা আতঙ্কে চিৎকার করে উঠল, মা, মা! ডাক্তাররা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। নার্সদের নির্দেশ দিলেন, নেবুলাইজার, অক্সিজেন হাই ফ্লো, বিপি চেক। রাধা বেডের কাছে দাঁড়িয়ে কাঁপছিল আতঙ্কে। একজন নার্স তাকে পিছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। বেটি, বাইরে যাও। কিন্তু ডাক্তার হাত দিয়ে থামিয়ে দিলেন। না, থাক, রোগীর সবচেয়ে বেশি সাহস তার আপনজনের উপস্থিতি থেকে আসে। রাধা কাঁপতে কাঁপতে মায়ের হাত ধরল। মা, আমি চলে এসেছি, আমাকে ছেড়ে কোথাও যেও না। কয়েক সেকেন্ড পর মনিটরের আওয়াজ স্থিতিশীল হতে শুরু করল। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করল। ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এখন স্থিতিশীল। রাধার ছোট্ট হৃদয়টি থেমে গিয়ে আবার চলতে শুরু করল। সে মায়ের হাতে চুমু খেল। তুমি ভয় পেও না, আমি আছি তো। ওয়ার্ডে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে এই দৃশ্য দেখে চুপ হয়ে গেল। একজন ছোট্ট ভিখারি মেয়ে যেন তার মায়ের জন্য ঈশ্বরের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তারা জানত না যে আসল ঝড় এখনও বাকি। মায়ের শ্বাস স্বাভাবিক হতেই ডাক্তার বাইরে চলে গেলেন। ওয়ার্ডের হালকা হলদে আলোয় রাধা তার পায়ের কাছে মায়ের হাত ধরে বসে রইল। কাপড় ভিজে শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু এক মুহূর্তের জন্য সে বেড থেকে দূরে যায়নি। নার্স ধীরে ধীরে বললেন, মা, তুমি কিছু খেয়েছ? রাধা মাথা নেড়ে বলল, না, খিদে লাগে না যখন মা অসুস্থ থাকে। নার্স কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু শিফট পরিবর্তনের সময় হয়ে গিয়েছিল এবং তিনি চলে গেলেন। ওয়ার্ডের জানালা দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে আসছিল। যে বিছানাগুলোতে রোগী ছিল না, সেখানে ঠান্ডা আর নীরবতা দুটোই ছিল। রাধা মায়ের পাশে শুয়ে পড়ল। তার ছোট কাঁধ কাঁপছিল, ক্লান্তিতে, ক্ষুধায়, ভয়ে। কিন্তু তার ঘুম আসার কথা ছিল না। সে মায়ের বুকে কান লাগিয়ে শুনছিল, শ্বাস ঠিক চলছে তো। কখনো তার হাত মায়ের কপালে যেত, কখনো পা মালিশ করত, কখনো চাদর ঠিক করত। তার প্রতিটি আচরণে একজন মায়ের মতো মমতা আর একটি শিশুর মতো ভয় ছিল। কিছুক্ষণ পর ডাক্তার রাধাকে আলাদা করে ডাকলেন। রাত 11টা বেজে গিয়েছিল। ডাক্তার রাধাকে ওয়ার্ডের এক কোণে ডেকে নিয়ে ফিস করে বললেন, দেখো, তোমার মায়ের অবস্থা খুব নাজুক। টিবি পুরনো, রক্তের অভাব আছে এবং ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। রাধা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, আপনি ঠিক করে দেবেন তো? ডাক্তার থেমে গেলেন। সেই নিষ্পাপ আশা ভেঙে দেওয়া সহজ ছিল না। আমরা চেষ্টা করব, কিন্তু চিকিৎসা অনেক দিন চলবে, খরচও বেশি হবে। রাধার চোখ ভয়ে বড় হয়ে গেল। আমার কাছে টাকা নেই। ডাক্তার তার কথা থামিয়ে বললেন, টাকার ব্যবস্থা আমরা করে নেব, চিন্তা করো না। আমার চিন্তা অন্য কিছু নিয়ে। রাধা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কোন কথা? ডাক্তার সরাসরি উত্তর দিলেন না। তিনি কেবল বললেন, রাতভর তোমাকে মায়ের কাছে থাকতে হবে, তাকে একা ছেড়ে যেও না। রাধা মাথা নেড়ে সাই দিল। রাত প্রায় 1টা। ওয়ার্ডে সবার ঘুম আসছিল,
কিন্তু রাধা তখনও জেগেছিল। তার পেট গুড়গুড় করছিল। সকাল থেকে সে শুধু একটি অর্ধেক শুকনো বিস্কুট খেয়েছিল। তার চোখ ভারী হয়ে আসছিল, কিন্তু সে বারবার নিজেকে ঝাঁকুনি দিচ্ছিল। না, ঘুমোলো চলবে না, মাকে কখন ওষুধ দিতে হবে আমাকে দেখতে হবে। সে তার বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্বের বোঝা বহন করছিল। ঠিক তখনই হাসপাতালে হুলস্থুল পড়ে গেল। ইমার্জেন্সি গেটের দিক থেকে হঠাৎ চিৎকার উঠল। স্ট্রেচারগুলো দৌড়াতে দৌড়াতে ভেতরে এলো। নার্সরা দৌড়াচ্ছে, ডাক্তারদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। অ্যাক্সিডেন্ট কেস, বিপি দ্রুত কমছে। ওয়ার্ডের ভেতরেও চাঞ্চল্য পৌঁছাল। রোগীরা ভয় পেয়ে গেল, আর রাধা ঘাবড়ে গেল। আমার মা তো ঠিক আছে তো? এই হাঙ্গামা যেন তাকে বিরক্ত না করে। সে সঙ্গে সঙ্গে মায়ের হাত শক্ত করে ধরল। কিন্তু তখনই মনিটরে লাগানো ইসিজির বিপ অস্থির হতে শুরু করল। বিপ, বিপ, বিপ। রাধার বুক কেঁপে উঠল। ডাক্তার সাহেব, কেউ আসুন, মায়ের বিপ পাল্টে যাচ্ছে। সে এত জোরে চিৎকার করল যে পুরো ওয়ার্ড কেঁপে উঠল। ডাক্তাররা ছুটে এলেন, তাদের পিছনে নার্সরা, অক্সিজেন, নেবুলাইজার, বিপি চেক। রাধা এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল আতঙ্কে। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ভয় তার শ্বাস আটকে দিচ্ছিল। মায়ের ঠোঁট কাঁপছিল, শ্বাস প্রশ্বাস অনিয়মিত হচ্ছিল। ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন, এটা ভালো না, অবস্থা আবার খারাপ হচ্ছে। রাধা দুহাত জোর করে বলল, ভগবান, আমার মাকে বাঁচাও, এই দুনিয়ায় তিনি ছাড়া আমার আর কেউ নেই। আর তখনই এমন একটি মুহূর্ত এলো যা রাধার জীবন পাল্টে দিল। মনিটর দ্রুত বিপ দিতে লাগল। ডাক্তার চিৎকার করে উঠলেন, তিনি ক্র্যাশ করছেন। ওয়ার্ডে হোলস্থুল পড়ে গেল, আর রাধার মনে হলো তার হৃদয়, তার পৃথিবী, তার সব কিছু এক মুহূর্তে হাত থেকে পিছলে যাচ্ছে। মা মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, আর রাধা ভেঙে পড়ছিল। মনিটরে দ্রুত বিপ পুরো ওয়ার্ডের শ্বাস আটকে দিল। রাধা এক মুহূর্তের জন্য বুঝতে পারল না কি হচ্ছে। ডাক্তার জোরে বললেন, তিনি ক্র্যাশ করছেন, সিপিআর শুরু করো। দুজন নার্স সঙ্গে সঙ্গে মায়ের বিছানার বাম এবং ডান দিকে দাঁড়ালেন। একজন অক্সিজেন মাস্ক ধরলেন, অন্যজন ইঞ্জেকশন তৈরি করলেন। ডাক্তার রাধাকে পিছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, মা, দূরে যাও। কিন্তু রাধা তার হাত সরিয়ে দিল। না, আমি মায়ের কাছেই থাকব। তার কণ্ঠস্বর কাঁপছিল, ভয়ে, ব্যথায় এবং সেই অসহায়তায় যা বয়সের আগে কারোর ওপর আসা উচিত নয়। ওয়ার্ডে চরম বিশৃঙ্খলা। ডাক্তার মায়ের বুকে সিপিআর করছিলেন। প্রতিটি ধাক্কা যেন রাধার হৃদয়ে পড়ছিল। প্রতিটি বিপ তার চোখে বিঁধছিল। 1, 2, 3, পাম্প, এপিনেফ্রিন পুশ। নার্সরা এদিক ওদিক ছুটছিল। ওষুধ, মেশিন, অক্সিজেন সবকিছু দ্রুত চলছিল। আর রাধা তার ছোট হাত দিয়ে মাথা চেপে ধরে কাঁদছিল। মা, আমাকে ছেড়ে যেও না, প্লিজ। তার কণ্ঠস্বর এতটাই ভেঙে গিয়েছিল যে যারা শুনছিল তাদের আত্মা কেঁপে উঠল। ডাক্তার মনিটরের দিকে তাকালেন। লাইন সোজা হওয়ার দ্বারপ্রান্তে ছিল। শ্বাস থেমে যাচ্ছিল, নাড়ি পড়তে শুরু করেছিল। ডাক্তার ধীরে কিন্তু চিন্তিত কণ্ঠে বললেন, নাড়ি খুব কম, এটা সংকটজনক। রাধা যেন তার সমস্ত শক্তি একত্রিত পরে মায়ের কানে ফিসফিস করল, মা, মনে আছে তো, তুমি বলতে আমি তোমার শক্তি, দেখো আমি চলে এসেছি, এখন তোমাকে কিছু হতে দেব না। এই শব্দগুলো যেন একটি অলৌকিক ঘটনার মতো ঘরে ছড়িয়ে গেল। হঠাৎ মনিটর হালকা বিপ দিল। ডাক্তার চমকে গেলেন, দাঁড়াও, পালস আসছে, সিপিআর চালিয়ে যাও। রাধার চোখে আশার একটি ঝলক দেখা গেল। কাঁপতে কাঁপতে সে ঈশ্বরকে বলল, আর একটু শক্তি দাও আমার মাকে, আমি রাস্তায় ভিক্ষা করব, ঘুমাবো, কিন্তু এদেরকে আমার কাছ থেকে কেড়ে নিও না। ডাক্তার অবিরাম চেষ্টা করছিলেন। কয়েক সেকেন্ড এমন মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। আর তারপরে বিপ, 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 মনিটর স্থিতিশীল আওয়াজ দিতে শুরু করল। ডাক্তার লম্বা শ্বাস নিলেন। তিনি ফিরে এসেছেন, কিন্তু খুবই নাজুক, খুব বেশি। ওয়ার্ডে নীরবতা নেমে এলো। নার্স ধীরে ধীরে রাধার কাছে এসে বললেন, মা, তোমার মা এখনও পুরোপুরি সুস্থ হননি, কেবল মৃত্যুর মুখ থেকে অল্প সময়ের জন্য ফিরে এসেছেন। রাধা মায়ের হাত ধরল। তার আঙুলগুলো ঠান্ডা ছিল। রাধা সেগুলোকে নিজের হাতে নিয়ে গরম করার চেষ্টা করল। মা, দেখো, আমি তোমার রাধা, তুমি ওঠো না। মা হালকাভাবে চোখ খুললেন। মাত্র একটি মুহূর্ত, খুব ছোট, কিন্তু সেই এক মুহূর্তে যেন রাধার ভাঙা হৃদয়ে কিছুটা আলো এলো। মায়ের ভাঙা কণ্ঠস্বর বের হল, জল। রাধা সঙ্গে সঙ্গে ঝুঁকে বলল, আমি আনছি মা, তুমি শুধু কথা বলতে থাকো। কিন্তু ডাক্তার তাকে থামিয়ে দিলেন। এখন জল দেওয়া যাবে না, তার অবস্থা খুব দুর্বল। রাধা ডাক্তারের দিকে তাকাল।
তার চোখ প্রশ্নে ভরা ছিল। ডাক্তার সাহেব, আমার মা বেঁচে যাবেন তো? ডাক্তার কয়েক সেকেন্ড চুপ থাকলেন। তারপর তিনি রাধাকে নিজের কাছে টেনে নিয়ে ফিসফিস করে বললেন, আমরা চেষ্টা করছি, কিন্তু সত্যিটা হলো তোমার মায়ের হাতে বেশি সময় নেই। রাধার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। তার শ্বাস থেমে গেল, হৃদয় শূন্য হয়ে গেল। না, না, এটা মিথ্যা। তার কোলে মায়ের মাথা ছিল, আর তার ছোট্ট আঙুলগুলো বারবার মায়ের কপালে ঘুরছিল। মা কখনো হুঁশে আসতেন, কখনো আবার চলে যেতেন। রাধা প্রতিবার তার মুখের ওপর ঝুঁকে ফিসফিস করত, মা, আমি এখানে আছি, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। ডাক্তার তাকে আগেই বুঝিয়ে দিয়েছিলেন, আর মাত্র কয়েক ঘণ্টা, শুধু প্রার্থনা করো। এটা শুনে রাধা দুনিয়া থেকে চোখ সরিয়ে নিয়েছিল। সে কেবল তার মাকে দেখতে পাচ্ছিল, তার পৃথিবী, তার আলো, তার সব কিছু। মা ধীরে ধীরে চোখ খুললেন। রাধা সঙ্গে সঙ্গে ঝুঁকে বলল, মা, মা, শুনতে পাচ্ছ তো? মায়ের শ্বাস ভাঙা ভাঙা, কণ্ঠস্বর কাঁপছিল। তিনি তার কাঁপানো আঙুলগুলো রাধার গালে রাখলেন। রাধা, আমার মেয়ে। মাত্র এই ৩টি শব্দে রাধা ভেঙে পড়ে কেঁদে উঠল। মা, ডাক্তাররা বলছেন তুমি সুস্থ হয়ে যাবে, তুমি আমার সাথে বাড়ি যাবে তো? মা ব্যথায় ভরা একটি হাসি দিলেন, দুর্বল, খুব দুর্বল। না, এখন না। রাধার শ্বাস যেন থেমে গেল, তার চোখ বড় হয়ে গেল। না, এমন বলো না মা, প্লিজ। মা তার হাততালু ধরে বুকে রাখলেন। রাধা, কখনো সাহস হারিও না। প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ তার ঠোঁট থেকে রক্তের মতো বেরিয়ে আসছিল। আমি চলে যাব, কিন্তু তুই জীবন থেকে হার মানবি না। রাধা কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না, আমি কার জন্য বাঁচব? মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি রাধাকে তার বুকে জড়িয়ে নিলেন, তার শেষ শক্তি দিয়ে। আমার রাধা, তুই পড়বি, ডাক্তার হবি, যেভাবে তুই আমাকে বাঁচিয়েছিস সেভাবে অনেক মাকে বাঁচাবি। রাধা মাথা নেড়ে বলল, আমি পড়তে পারি না, আমি গরিব, ভিখারি, লোকে ঠাট্টা করবে। মা খুব ধীরে ভাঙা স্বরে বললেন, গরিব হওয়া পাপ নয়, হার মেনে নেওয়া পাপ। রাধার চোখ লাল হয়ে গিয়েছিল, তার চোখের জল মায়ের কাঁধে পড়ছিল। আর তখনই মা সেই শেষ কথাটি বললেন, যা রাধা জীবনে ভুলতে পারেনি। মা তার কাঁপানো ঠোঁট রাধার কানের কাছে এনে বললেন, এই দুনিয়ায় কেউ তোকে বুঝবে না, কিন্তু তুই নিজেকে ছেড়ে যাস না। তারপর একটি লম্বা শ্বাস, খুব লম্বা, যেন জীবনের শেষ টুকরো। রাধা অনুভব করল মায়ের হাত আলগা হয়ে আসছে, আঙুলগুলো রাধার হাততালু থেকে পিছলে যাচ্ছে। মা, রাধা তার মুখ ধরল, কাঁপতে কাঁপতে নাড়িয়ে দিল, মা, ওঠো, প্লিজ ওঠো, মা, আমার কথা শোনো। কিন্তু মায়ের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছিল, তার শ্বাস ধীরে এবং তারপর পুরোপুরি বন্ধ। মনিটরে একটি সোজা লম্বা রেখা টানা হলো, বিপ। ডাক্তার ছুটে এলেন, নার্সরাও, কিন্তু সবার মুখে হতাশা। ডাক্তার রাধার কাঁধে হাত রাখলেন, আমি দুঃখিত, তিনি চলে গেছেন। শুধু এইটুকু শুনেই রাধার পৃথিবী, তার আকাশ, তার জীবন সব এক মুহূর্তে ভেঙে গেল। সে মায়ের বুকে পড়ে চিৎকার করে কাঁদতে শুরু করল, মা, আমাকে একা ছেড়ে যেও না, আমিও তোমার সাথে যাব মা। তার চিৎকার এতই বেদনাদায়ক ছিল যে পুরো ওয়ার্ড কেঁদে উঠল। মা চলে গিয়েছিলেন আর রাধা একা রয়ে গিয়েছিল। মাত্র 10 বছর বয়স, কিন্তু জীবনের সবচেয়ে বড় কষ্টের সাথে। মা চলে যাওয়ার পর রাধার চিৎকার যেন হাসপাতালের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। নার্সরাও কেঁদে ফেললেন। কিছু রোগী চাদরে মুখ লুকিয়ে চোখের জল মুছছিলেন। রাধা, যে এতক্ষণ তার মায়ের প্রাণ বাঁচানোর জন্য লড়ছিল, এখন তার প্রাণহীন দেহ জড়িয়ে বসেছিল। মা, মা, ওঠো, তোমার তো বাড়ি যাওয়ার কথা ছিল। তার কণ্ঠস্বর ছিল ভাঙা, অসহায়। কোনো এতিমের ওপরেও এত আঘাত পড়ে না যতটা সেই মুহূর্তে ছোট্ট মেয়েটির ওপর পড়েছিল। ডাক্তার ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন, মা, চলো, ওনাকে যেতে দাও। রাধা হাত ঝেড়ে দিল, না, ইনি আমার মা, এদেরকে নিয়ে যাওয়ার অধিকার কারও নেই, আমি ওনাকে ছাড়া বাঁচতে পারব না। তার চিৎকার আবার প্রতিধ্বনিত হতে লাগল। ডাক্তারের কাছে কোনো উত্তর ছিল না, কেবল নীরবতা। ওয়ার্ড বয় এলো এবং মাকে স্ট্রেচারে নিয়ে যেতে শুরু করল। রাধা স্ট্রেচারের চাকা ধরে ফেলল, নিয়ে যেও না আমার মাকে, নিয়ে যেও না। একজন নার্স তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা, বাধ্যবাধকতা। রাধা মেঝেতে পড়ে গেল, হাত দিয়ে মাথা চাপড়াতে চাপড়াতে কাঁদতে লাগল।
কিন্তু সবচেয়ে বড় ধাক্কা তখন লাগল যখন ওয়ার্ড বয় ডাক্তারকে ধীরে ধীরে বলল, স্যার, মেয়েটি একা, ওর কাছে মায়ের শেষকৃত্যেরও টাকা থাকবে না। রাধা এটা শুনে নিল। তার ঠোঁট কাঁপতে শুরু করল, যেন পৃথিবী তার দারিদ্র্যের ওপর শেষ আঘাত হানল। সেই রাতে সেই ডাক্তার তার ডিউটির পর গিয়ে দেখলেন রাধা মেঝেতে বসে আছে, খালি পা, চোখ ফুলে গেছে, চুল এলোমেলো, কিন্তু মুখে কেবল একটি কথা, আমার মা চলে গেছেন। ডাক্তার তার সামনে বসে পড়লেন। তার চোখও রাধার মতো লাল হয়ে ফুলেছিল। রাধা রাধা মাথা তুলল। তার চোখ ছিল শূন্য, যেন তাতে আর জলও বাকি নেই। ডাক্তার গভীর শ্বাস নিলেন। তোমার মা খুব সাহসী ছিলেন, আর তুমিও। রাধা ধীরে ধীরে জিজ্ঞেস করল, এখন আমি কোথায় যাব, কার কাছে? আর এই প্রশ্নটি সরাসরি ডাক্তারের হৃদয়ে গেঁথে গেল। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, যদি তুমি চাও তাহলে আমার সাথে যেতে পারো। রাধা পলক ফেলল। তার চোখে ভয় আর আশা দুটোই ছিল। কিন্তু আমি ভিখারি, কেউ আমাকে দত্তক নেবে না। ডাক্তার তার হাত ধরলেন। মানুষকে তার পোশাক নয়, তার হৃদয় বড় করে তোলে। তুমি আমার সাথে চলবে এবং পড়াশোনা করবে, ডাক্তার হবে। রাধার ঠোঁট কাঁপতে লাগল। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, সত্যি আমি ডাক্তার হব? ডাক্তার হাসলেন। হ্যাঁ, তুমি সেই মেয়ে যে রিপোর্টের লাল চিহ্ন দেখে জীবন বাঁচিয়ে দেয়। তোমার মধ্যে ডাক্তার হওয়ার অধিকার জন্ম থেকেই আছে। এবং প্রথমবারের মতো মা চলে যাওয়ার পরে রাধার চোখে কিছুটা আলো ফিরল। ডাক্তার মায়ের শেষকৃত্য নিজে করালেন। রাধা পাশে দাঁড়িয়েছিল, নীরবে কাঁদছিল। পরের দিন রাধা ডাক্তারের সাথে তার বাড়িতে চলে গেল। সে নতুন ঘর পেল, নতুন বই, নতুন জামা কাপড়, আর এমন একটি বাড়ি যেখানে কেউ তাকে ভিখারি বলেনি। রাতে ঘুমানোর সময় সে তার মায়ের পুরনো ওড়না শক্ত করে ধরল। আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করল, মা, আমি তোমার কসম খেয়ে বলছি, আমি ডাক্তার হব এবং কোনো গরিবের মাকে এভাবে মরতে দেব না। তার মা চলে গিয়েছিলেন, কিন্তু তার শেষ শিক্ষা রাধাকে রাস্তার ধুলো থেকে তুলে নিয়ে একটি বড় হাসপাতালের স্টেথোস্কোপ পর্যন্ত পৌঁছে দিল। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্টে আপনার ও আপনার শহরের নাম অবশ্যই লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছাচ্ছে। আবার দেখা হবে একটি নতুন হৃদয়স্পর্শী গল্পের সাথে। ততক্ষণের জন্য খুশি থাকুন।